গুড মর্নিং এভরিওয়ান, আমি পিউ আপনাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি আমার দিদির বাড়ি থেকে। আমার এটা হচ্ছে দিদির বাড়ির পিছনের পোর্শনটা, বেশ অনেকটা ফাঁকা জায়গা। আর আজকে চলুন, দিদি রান্না করছে আজকে মাটনের পাতলা ঝোল। তো ও কী করে মাটনের পাতলা ঝোলটা রান্না করে, তো সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমেই এখানে দিদি দেখুন মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছে। এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, তারপরে একটু স্বাদ মতো একটু চিনি দিয়েছে, আর সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছে। আর এদিকে বড় বড় সাইজের আলু কেটে নিয়েছে এবং আলুটাকে ভেজে নিচ্ছে, খুব লাল লাল করে একটু ভেজে নেবে। মাটনের আলু দেখবেন যত ভাজা হবে তত বেশি, মানে অনেকে কাঁচাও দিয়ে রান্না করে, বাট যত ভাজা হবে তো তত খেতে আমার ভালো লাগে বেশি। ওদিকেও ভাতটাও বেশ বসিয়ে দিয়েছে। আজকে দিদির হাতে অনেক দিন পরে মাটনের ঝোলটা খাবো। ওর হাতের মাটনের ঝোল সত্যি অতুলনীয় করে, ও খুবই সুন্দর। এদিকে পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছে এবং তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিল। আদা রসুন বাটাটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ ওটাকে ভেজে নেবে ও। তো যেটা বলছিলাম, আমার দিদি কিন্তু মানে রান্নাটা প্রায় ও বাবার হাতটা ও পেয়েছে। আমাদের 3 বোনের মধ্যে কিন্তু ও সবথেকে ভালো রান্না করে। আর ওর হাতের মাটনের ঝোলটা মানে অসম্ভব সুন্দর খেতে লাগে। তো এদিকে কষিয়ে নিয়েছে এবং যে মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছিল সেই মাংসটা এর মধ্যে দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছে। ওর হাতে মানে বলে না সেই জাদু আছে, মানে ও মানে যেই রান্নাই করে মানে খুব সুন্দর খেতে হয়। কেন হয় সেটা কেউই জানি না আমরা। ওর ও সত্যিই কিন্তু ওর মানে তেল ঝালের পরিমাণটা, নুনের পরিমাণটা এতটা ব্যালেন্স থাকে না ওর রান্নায়। কি বলবো, আমার হাজব্যান্ড তো ওর হাতের মানে মাটনের ঝোল খেতে ভীষণ ভালোবাসে। তো স্পেশালি আমাদের জন্যই ও মাটনটা রান্না করছে, আমরা গেলেই ও মাটন রান্না করে। তো আজকেও সেটাই করছে। মাটনের পাতলা ঝোলটাও খুব ভীষণ সুন্দর করে। চিকেনটাও ভালো করে কিন্তু মাটনটাও বেশি সুন্দর করে। তো এখানে দেখুন ভালো করে আলুটা দিয়ে দিয়েছে, এবার যে ভাজা আলুটা রেখে দিয়েছিল এবার আলুটা দিয়েও একটু কষিয়ে নিয়েছে। এবার প্রেশারে দিয়ে ও সিটি দিয়ে দেবে, বেশ কয়েকটা সিটি দেয় ও, 10 মিনিট সিটি দিয়ে তারপরে নামিয়ে নেয়। মানে এত অসম্ভব, আমি ভিডিও করতে করতে এত অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছিল কি বলবো আপনাদের। তো দেখুন সিটি দিয়ে মানে মাংসটা হয়েও গেছে, এখানেও রেখেও দিয়েছে। আর পাতলা একদম ঝোলটা করেছে, মানে সেরকম কিন্তু বেশি তেলও কিন্তু ইউজ করে না মাটন রান্নাতে, কিন্তু খুব সুন্দর খেতে হয়। দেখতেও যেমন হয়েছিল, খেতে তো অসম্ভব সুন্দর হয়েছিল। দিদির বাড়ির ঠিক পিছনের দিকটায় একটা গাছ দেখলাম, দেখুন গাছটাতে এত সুন্দর ফুল হয়েছে, মানে সবুজ পাতার মানে ভিতর থেকে যে লাল ফুলটা মানে এত মানে ফুটেছে কি বলবো। আর দিদির জানলায় দেখুন একটা, এই যে এটাকে মেবি পাখি বলে, ওটাকে ঘুঘু পাখি বলে, আমাদের এখানে তো ঘুঘু পাখি বলে। মানে ও বেশ নিজের মতো করে ওখানটায় জানলার সামনেটা এসে বেশ ঘুরে বেড়াচ্ছিল, আমি ভিডিও নিচ্ছিলাম। ও কিন্তু বুঝতে পারছিল যে ওর ভিডিও করা হচ্ছে বা কিছু একটা করা হচ্ছে। ও কিন্তু দেখছে, ভাবছে উড়ে যাবো কি যাব না। তো দারুণ লাগছিল, পাখিটাকেও দেখছিলাম সঙ্গে ওই ফুলটাও দেখছিলাম, বেশ সুন্দর। আমার দিদিও মানে ও বাগান করতে খুব ভালোবাসে, ও বেশ সুন্দর সুন্দর ফুল বাগান করেছে। এই যে দেখুন এটা পঞ্চজবা, পিঙ্ক কালারের পঞ্চজবা বসিয়েছে, এত অপূর্ব লাগছিল গাছটাতে যখন ফুটেছিল। ও সকালে তুলে পুজো দিয়ে দিয়েছিল, সকালেও ব্যাস 3-4টে ফুল ফুটেছিল। এটা আমার বোনজি, সে আবার দেখিয়ে দেখিয়ে আমাকে বলছে, দেখো মনি ওই গাছটাতে কত সুন্দর কুল হয়েছে। ওটা কিন্তু ওদের কিন্তু ওই সেই বোম্বাই কুল বলে না, নারকেল কুল, ওই নারকেল কুলের গাছ। ওই গাছটা কিন্তু ছেটে দিয়েছিল, এবছর সেরকম ফলন হয়নি বলে, নাহলে কিন্তু অন্য বছর অনেক ফলন হয়। দেখুন কত আম গাছ বসিয়েছে, এটা পেয়ারা গাছ বসিয়েছে। ওদের পিছনের দিকে একটা বেশ বড় পেয়ারা গাছ আছে, ওই পেয়ারা গাছটাতে পেয়ারা হয়েছিল। আর এদিকে ওই যে পঞ্চজবার গাছটা, এটা বেশ মানে বর্ষার জল পেয়ে না আরও সুন্দর হয়েছে গাছগুলো। এটা নয়নতারা ফুলের গাছটা, মানে নয়নতারা ফুলের গাছে আমি যখন শীতকালে গেছিলাম কিন্তু প্রচুর ফুল হয়েছিল। এই একটা আম গাছ, আর এটা এমনি জবা যেটা হয় না লাল জবা, সেই লাল জবার গাছ। আর এটা শিউলি গাছ বসিয়েছে। শিউলি গাছটাতে কিন্তু একটা একটা দুটো করে ফুলও দিচ্ছে দিদি বলছিল। এদিকে আকন্দ ফুলের গাছও লাগিয়েছে, মানে বেশ টুকটাক বেশ অনেক কিছুই গাছ বসেছে। বেগুন গাছটা শুধু দেখুন, মানে এত বড় বেগুন গাছ হয়েছে না দুদিকে, মানে আর বেগুনও হয়েছিল এবছর সেরকম, খুবই মানে প্রচুর বেগুন হয়েছিল, আমি নিয়ে গিয়ে রান্নাও করেছিলাম। এদিকে পেঁপে গাছে পেঁপের ফুলও এসছে। এদিকে লেবু গাছ বসিয়েছে, তারপরে ওটা ওটা
গাঁদা গাছ বসিয়েছে, বেশ টুকটাক অনেক রকমই গাছ বসিয়েছে, দেখে ভালোও লাগলো বাগানটা ওদের। আর তারপরে তিনজনে মিলে আমি, দিদি আর বঞ্জি মিলে একটু আজ চলে গেছিলাম ওদের পিছনে একটা জলা মতো আছে, জলা বলতে গেলে ফাঁকা মাঠ টাইপের, ওই পিছনে একটু ঘুরতে গেছিলাম, যে ফাঁকা মানে মাঠগুলো একটু দেখতে গেছিলাম, বেশ ভালো লাগছিলো, অনেক দিন পরে মানে একটু ফাঁকা জায়গায় গেলাম, বেশ ভালো লাগলো। তারপরে বিকেলে আবার যেয়ে সেই হাজব্যান্ড নিয়ে চলে এলো একটা রেস্টুরেন্টে। আসার পথে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, কারণ দিদির বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছিলাম ওই 8টা সাড়ে 8টায়, সরি 8টা সাড়ে 8টা না 7টার দিকে বেরিয়ে গেছিলো। তারপরেই হচ্ছে দুজনে মিলে একটু ভাবলাম যে আজকে একটু রাত্রিরে ডিনারটা দুজনে বাইরেই করে যাই, তো সেই মতোই আমরা আমতলায় চলে এসে তারপরে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, আমাদের সামনেই বিগ বসে ঢুকেছিলাম। তো সেখানে মেনু কার্ড এখন দেখছি আমরা কি খাবো। তো যদিও বিরিয়ানিতেই হচ্ছে আমরা স্টে করি, মানে দুজনে মিলেই যখনই খাই, কারণ ওখানে বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর বানায়। তো সেই জন্যই আমি দেখছি মেনু কার্ড, কিন্তু অর্ডার তো দেবো বিরিয়ানি, কিন্তু ভাবছি বিরিয়ানির মধ্যে আজকে সেই মানে নর্মাল বিরিয়ানিটা খাবো না, একটু অন্য রকমের বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। তো সেই জন্য আমরা না একটা হচ্ছে হান্ডি বিরিয়ানি বলে সেই বিরিয়ানিটা অর্ডার দিয়েছিলাম। দেখুন আমাদের মানে অর্ডারটা চলেও এসছে, আর সার্ভ করছেন কাকুটা, আর বিরিয়ানিটা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না, দারুণ লাগছিল, দারুণ। মানে খোলার প্রসেসটাও খুব সুন্দর, মানে উপরটা মানে আটা দিয়ে না পুরো প্যাক করা ছিল যাতে স্টিমটা না বেরিয়ে যায়। আর গন্ধটা তো মানে অন্য অন্য বিরিয়ানির থেকে, যারা আমতলার আশেপাশে আছেন তাদের আমি রেকমেন্ড করব, যদি বিগ বসে যান তা একবার অন্ততই হান্ডি বিরিয়ানিটা খাওয়ার জন্য, দারুণ করেছিল, দারুণ, মানে একটু অন্য রকমের কিন্তু খুব সুন্দর খেতে ছিল। দেখুন এখানে সার্ভ করছেন দাদাটা, আর ভীষণ গরম ছিল তো উনি মানে ঠিকঠাক ধরতে পারছিলেন না ওটাকে, আর ভীষণ স্মেল বেরোচ্ছিল ওটা থেকে, এত সুন্দর স্মেল বেরোচ্ছিল। এখন দেখে তো মানে এখন আমি ভয়েস ওভার দিতে দিতে মানে আমার জিভে জল চলে আসছে এখন আবার। ফার্স্ট উনি আমাকে দিয়েই শুরু করেছিলেন, মানে আমি মানে হাঁ করে দেখছিলাম। প্লেটটাতে মেবি কিছু পড়েছিল, ওই জন্য উনি আমাকে বললেন যে এখানটা একটা পরিষ্কার করে নিন, বলতে আমার হাজব্যান্ড হচ্ছে ওটা পরিষ্কার করে দিল। দেখছেন এখানে কিন্তু মানে রাইসগুলো না খুব একটা মানে লম্বা লম্বা না, এখানে ভেঙে গেছিলো রাইসগুলো, কিন্তু মানে খুব মাখো মাখো একটা ব্যাপার ছিল রাইসটার মধ্যে, মানে পুরো মশলাটা রাইসটার মধ্যে ঢুকেছিল, আর অপূর্ব সুন্দর খেতে ছিল, অপূর্ব সুন্দর। অনেক দিন পরে কিন্তু এত সুন্দর একটা বিরিয়ানি আমরা খেয়েছিলাম। আমার বরকে বলেছে একটু খেয়ে রিভিউ দাও তো কীরকম খেতে, তো সে এখন খাচ্ছে। ওর তো ভীষণ ভালো লেগেছে বিরিয়ানিটা, বেসিক্যালি ওরই বেশি ভালো লেগেছিলো, আমারও কিন্তু খুবই সুন্দর লেগেছিলো। তারপরে আমরা একটু টুকটাক একটু ফ্রেশ হয়ে না একটু রিজেন্টে চলে গেছিলাম, টুকটাক একটু ওই গ্রসারি শপিং করার ছিল, তো সেখান থেকে আমি আবার একটু আমাদের রোমান কালেকশানে চলে গেছিলাম দেখতে, একটু টপ নেওয়ার ছিল, মানে বাড়িতে পরার যে টপগুলো হয় না রেগুলার ওয়্যার, ওইগুলোই একটু দেখছিলাম যে অনেক নতুন নতুন বেশ কালেকশানও এসছে, সামনে পুজো বলে কিনা জানি না, বেশ সুন্দর সুন্দর বেশ টপের কালেকশান এসছে, মানে ভর্তি টপের কালেকশান এসছে এবারে। মানে আমি এর ঠিক এক সপ্তাহ আগেও আমি হচ্ছে রিসেন্টে গেছিলাম, কিন্তু এত কালেকশান দেখিনি, এবারে গিয়ে দেখলাম বেশ অনেক রকমের, মানে বিশেষ করে হচ্ছে এই টপের কালেকশান কিন্তু প্রচুর এসছে এবারে। যদি আপনারা মানে যাওয়ার ইচ্ছা হয় তাহলে একবার গিয়ে ঘুরে আসতে ভিজিট করতেই পারেন, কিন্তু বেশ ভালোই লাগলো কালেকশানগুলো, আমার খারাপ কিন্তু লাগেনি, আমারও বেশ পছন্দ হয়েছে, পছন্দ মতো আমিও দুটো নিয়ে নিয়েছিলাম। তো দেখুন বেশ ভালোই লাগছে, নিচেই কিন্তু এইগুলো হচ্ছে সব হচ্ছে ওই এগুলো হয় না লেগিংস টাইপের, লেগিংস আছে, তারপর প্যান্ট আছে, ওইগুলো এইগুলো হচ্ছে ওয়ান পিসগুলোর কালেকশান আমার একদম মানে ভালোই লাগেনি বলতে গেলে, এই গ্রিন কালারটা একটু ভালো লেগেছিলো, তাই হাত দিয়ে দেখছিলাম, আমার ওয়ান পিসের কালেকশান ভালো লাগেনি, কিন্তু হ্যাঁ টপের কালেকশান কিন্তু বেশ সুন্দর সুন্দর এসছে, মানে বেশ কম প্রাইসে বেশ ভালো কালেকশানে এবারে কিন্তু রিজেন্টে আমি দেখলাম। এখানে হচ্ছে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিলো দুটো, তার সাথেই আমার বড় আড্ডা মারছিল, মানে এদের সঙ্গে থাকলেই বেশ ভালো লাগে। কুর্তির কালেকশানও মানে একই রকম, কুর্তিরও সেরকম আমি কোনো কালেকশান দেখলাম না, আগে যা দেখেছি এখনও সেম কুর্তির কালেকশানই দেখলাম,
কোনো মানে পরিবর্তন নেই। জানি না পুজোর সময় হয়তো আরও ভালো ভালো ওরা কালেকশান রাখবে। এদিকে দেখছিলাম সেই 99 টাকার এগুলো টপ, এগুলো কিন্তু খুবই ভালো, মানে আপনি ঘরে পরার জন্য খুবই ভালো। বাস এইটুকুই আছে। তারপর রাত্রিবেলা বর এসে ভাবলো, আমি বললাম যে একটু চাদরটা পাল্টে দেবে গো, আমার শরীরটা ভালো লাগছে না। তো সেই মতো আমার বর চাদর পাল্টাচ্ছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আপনারা সুস্থ থাকবেন আর সবাই ভালো থাকবেন এই কামনাই করি। নমস্কার।